প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই। উৎসবের বাজনা এখনো থামেনি, আলো এখনো নেভেনি। এরই মাঝে কৈলাস পর্বতের দিকে উড়ে যায় নীলকণ্ঠ পাখি প্রত্যাগমনের বার্তা নিয়ে। কিন্তু তার মধ্যে কেন এমন বিষাদ লাগে মনে? গঙ্গাবক্ষে প্রতিমা পড়ার পর যেমন খানিকক্ষণ প্রতিমার মুখ জেগে থাকে সে জলে, একেবারে ঝুপ করে ডুবে মিলিয়ে যাওয়ার আগে, ঠিক তেমনই মনে জেগে থাকে উৎসবের আনন্দময় স্মৃতি। আলো নেববার আগে, বাজনা থামবার আগে এসেছে বিজয়া। প্রতিমা মণ্ডপ থেকে চলে যাবার পর সেখানে পড়ে থাকে কিছু ফুল, কিছু মালা, কিছু সিঁদুর, সে উৎসবের স্মৃতির মতো। আর থাকে একটি প্রদীপ যা জ্বলতে থাকে একাকী। সে প্রদীপ সে মণ্ডপে জ্বলে না, জ্বলে আমাদের সবার মনে। কারণ বিজয়া বিসর্জনের বার্তা নয়, বিজয়া আগামীর আবাহন, বিজয়া নতুনের সূচনা। সেই জন্যই তো বিজয়ায় হয় মিষ্টিমুখ আর কোলাকুলি। বিজয়া আসলে মিলন ক্ষেত্র, মানবের প্রাণের মহামিলনের মেলা। আগেই বলেছি বিজয়ার মিষ্টি মুখের দিন। কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমরা যখন বিজয়ার বিশেষ পর্ব করব, তখন কেবলমাত্র সাধারণ মিষ্টি কেনই বা দেখাবো? সেই জন্য আনছি এবার একটি অতি বিরল মিষ্টি, চমচমের এলাচি পিঠে। চলুন শিখি। চমচমের এলাচি পিঠের জন্য প্রথমে তৈরি করে নেব একটি চিনির শিরা। তার জন্য লাগবে 8 টেবিল চামচ চিনি এবং তার সাথে 2 পেয়ালা জল। মনে রাখবেন, এই চিনির শিরা কিন্তু না হবে খুব বেশি ঘন, না হবে খুব বেশি পাতলা। যতক্ষণ চিনির শিরা তৈরি হচ্ছে, আমরা সেটে নেব দুটি কাজ। প্রথমত, দুধ এবং ময়দার একটি গোলা বানিয়ে নেব। সেই গোলাটি কিন্তু বেশ ভারী, অর্থাৎ বেশ ঘন হবে, এবং তাতে পড়বে চিনি এবং এলাচ গুঁড়ো। তাছাড়াও আমরা হাত দিয়ে চমচমগুলি ভালো করে মেখে একটি মণ্ড তৈরি করে রাখব। মনে রাখবেন, এই মিষ্টির নাম কিন্তু চমচমের এলাচি পিঠে। এলাচের সুগন্ধই এতে মূল। কাজেই চিনির শিরা যখন হয়ে আসবে, তখন সেই শিরাতেও 8 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেবো আমরা। 1/2 লিটার দুধে প্রথমত দিয়ে দিন 4 টেবিল চামচ উঁচু করে ময়দা। এবার এতে দিয়ে দিন 5 চা চামচ চিনি, এবং সাথে দিন অল্প খানিকটা এলাচ গুঁড়ো। ভালো করে হাত দিয়ে গুলে মিশিয়ে নিন, এবং দেখুন যদি বেশি ঘন না হয় তাহলে আরও ময়দা যোগ করুন। যেরকম ঘনত্ব আমি চাই তা কিন্তু এখনো পাইনি, তাই এতে যোগ করব আরও 7 থেকে 8 চামচ ময়দা। এই প্রসঙ্গে বলি, যদি কারুর বাড়িতে বাসি দানাদার চমচম এই জাতীয় মিষ্টি থাকে, এই সব দিয়েই কিন্তু এই পিঠে করা যাবে।
শিরা হয়ে গেছে, এবার ঢেলে রেখে যান পরবর্তী পর্যায়ে। এইখানে আপনাদেরকে দুটি কথা বলা দরকার। প্রথমত, যদি দেখেন চিনি শিরা তৈরি করবার সময় জল একটু বেশি পড়ে গেছে, তাহলে আরও প্রয়োজন অনুসারে চিনি যোগ করবেন। চিনির শিরা কিন্তু হবে হালকা সোনালি রঙের, এবং আগেই বলেছি না বেশি পাতলা না বেশি ঘন। এবং দ্বিতীয়ত, ময়দা এবং দুধের গোলা তৈরির সময় যদি দেখেন আমি যতটা দেখিয়েছি ততটা ময়দা যোগ করবার পরেও গোলা যথেষ্ট পরিমাণ ঘন হয়নি, তাহলে আরও ময়দা যোগ করবেন। যদি আরও ময়দা যোগ করতে হয় তাহলে কিন্তু মনে রাখবেন চিনিও আরও যোগ করবেন এবং এলাচের গুঁড়ো আরও যোগ করবেন। আমি এবার আপনাদের দেখিয়ে দেব কতটা ঘনত্ব হলে তবে ঠিক আসবে। গোলাটির ঘনত্ব দেখলেন, এবার বলি এই গোলাটি কিন্তু খুব মোলায়েম হতে হবে। যদি দেখেন তা হচ্ছে না, সময় বাঁচাবার জন্য স্বচ্ছন্দে জিনিসটি মিক্সিতে দিয়ে একবার গুলে নিন, তাহলেই একদম মোলায়েম হয়ে যাবে। এবার তৈরি করে নেব সেই বিখ্যাত চমচমের পুর। এবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন 2 চামচ ঘি। ঘি গরম হলে তাতে ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। ভাজতে থাকুন ততক্ষণ যতক্ষণ না নারকেলের রং ধরে। নারকেলের সাদা রং কেটে গিয়ে হালকা বাদামি রং ধরতে আরম্ভ করেছে। এবার এতে দিয়ে দেব পরবর্তী কয়েকটি উপকরণ। প্রথমে দেব আগে থেকে মেখে রাখা চমচমগুলি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিন 1 মুঠো কিশমিশ। তার সাথে দিন 3 টেবিল চামচ চিনি এবং সবশেষে দিন আরও 1 চামচ এলাচ গুঁড়ো। এইবার তৈরি করুন পুরটি। পুরটিতে যখন দেখবেন চিনি গলে সুন্দর আঠালো ভাব এসছে, তখন আঁচ নিভিয়ে নামিয়ে ছড়িয়ে দিয়ে ঠান্ডা হতে দিন পুর। যতক্ষণ পুরটি ঠান্ডা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখবো, কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না আমাদের দয়া করে কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবচেয়ে আগে পৌঁছবে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। আপনাদের কমেন্ট মনে রাখবেন আমাদের কাছে খুব দামি, সেই জন্য যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। আর আপনারাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না এই সব রান্না নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে। পুর ঠান্ডা হয়ে গেছে, এবার একটি কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন বেশ অনেকখানি সাদা তেল এবং তার সাথে 2 থেকে 3 টেবিল চামচ ঘি। তেল আর ঘি যতক্ষণ গরম হচ্ছে পুরটিকে হাতে নিয়ে গোল গোল নাড়ুর আকারে পাকিয়ে রেখে দিন। পুর ছোট ছোট নাড়ুর আকারে গড়ে রাখা হয়েছে। এই দিকে গরম হয়ে গেছে তেল আর ঘি। এবার এক একটি নাড়ু তুলে সেই দুধ আর ময়দার যে গোলা তৈরি করেছিলেন তাতে ডুবিয়ে তারপর ফেলুন তেলে। ভালো করে সোনালি করে ভেজে তুলে ফেলুন শিরায়। রাখুন পরবর্তী 15 মিনিট থেকে আধ ঘন্টা। আজকের এই বিজয়া দশমীর চমচমের এলাচি পিঠে দিয়ে শেষ হলো
আমাদের পুজোর রান্নার বিশেষ সিরিজ। আপনাদের সবার সাথে আবার দেখা হবে পুজোর পর। ততদিন সবাই ভালো থাকুন, উৎসব আনন্দে কাটান, সবার সাথে সবাই মিলে কাটান। শারদ শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।